আজকে আমরা একটা খুব বিপদের মুখে দাঁড়িয়ে আমাদের ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফিফা শোকজ করার যে একটা বার্তা পাঠিয়েছে। মানে অক্টোবরের মধ্যে যদি সংশোধনী না করে বা সংবিধান সংশোধন না করে তাহলে অবিলম্বে ফিফার গাইডলাইন অনুযায়ী ফিফা একটা নির্বাসনের চিঠি দিবে। যে নির্বাসন হলে একেতেই ফুটবলের র্যাঙ্কিং আস্তে আস্তে ধীরে ধীরে অনেক তলানিতে। সেই জায়গায় যদি ফিফার র্যাঙ্কিংয়ে যদি এরকম তার প্রভাব পড়ে, আগামী দিনে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, এশিয়ান কাপ বা মহিলা ফুটবল কোনো খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে কোনো খেলা সর্বভারতীয় ক্ষেত্রে আর দেশের সঙ্গে যে খেলাগুলো আর পার্টিসিপেট করতে পারবে না। এটা একটা ইন্ডিয়ার জন্য বিশাল লজ্জা। আমরা ভেবেছিলাম প্রাক্তন ফুটবলার প্রিয়রঞ্জন দাস মুন্সির পর কোনো বাঙালি একজন প্রাক্তন ফুটবলার সে এসে নিশ্চয়ই এই জায়গাটা ধরে ভালোভাবে কাজ করে ভারতের যে খেলাধুলার প্রসারটা আরো বিস্তার করবে, আরো বৃহৎ করবে। কিন্তু আমরা দেখলাম আমরা আশাভঙ্গ হয়েছি। আমরা তাই একটা কথাই বলি যে ফুটবল ক্ষেত্রে বা ক্রীড়া ক্ষেত্রে কোনো সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি তুমি কাজ না করতে পারো বা তোমাকে যদি তোমার যোগ্যতা না থাকে, পার্টির কালার দেখে তোমাকে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সমূহ বিপদ আছে খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলার গ্রাফ আস্তে আস্তে তলানিতে এসে ঠেকতে বাধ্য। আমরা চাই অবিলম্বে যোগ্য উত্তরসূরি এসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই হাল হাকিকতটা বদলে দেওয়ার যে চেষ্টা করবে, যে নিরলস পরিশ্রম করবে, যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করবে, এরকম ব্যক্তিত্ব এখন খুবই প্রয়োজন। আমরা চাই কোনো দল এই খেলাধুলার ক্ষেত্রে, যেমন কিছুদিন আগে আমরা একটা ভালো দিক দেখলাম, ক্রীড়া ক্ষেত্রে একটা বাজেট পেশ হয়েছে, অনেকটা বাজেট বৃদ্ধি করেছে। এইটা হচ্ছে সরকারের একটা কাজ, সেই কাজটা সরকার করেছে। কিন্তু আমরা এখানে বলবো, এখানে কোনো ইনফ্লুয়েন্স কোনো ক্ষেত্রে, খেলাধুলার কোনো ক্ষেত্রে যাতে কেউ ইনফ্লুয়েন্স না খাটায়, আর যোগ্য লোক যাতে যোগ্যতার সঙ্গে কাজ করতে পারে, এইভাবে যদি না চিন্তা ভাবনা করা হয় তাহলে কিন্তু সমূহ বিপদ আছে। আমরা চাইবো আগামী দিন স্বচ্ছতার সঙ্গে যে কাজ করবে সেই এই মসনদে বসে ইন্ডিয়ার ফুটবলকে তুলে নেওয়ার জন্য যে চেষ্টা করবে তাকেই যোগ্য সম্মান দিয়ে বসানো উচিত। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।